আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা নাহাল থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরাটার নাম সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। এই মৌমাছিকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। মৌমাছির পেট থেকে যে খাদ্যটা বের হয় মধু, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ খাদ্য এবং সমস্ত রোগের জন্য শেফা। আল্লাহ নিজেই বলেছেন যে এটা মানুষের জন্য শেফা। আল্লাহ বলেছেন ফিহে শেফাউল নাস। তো এই মধু মানুষের জন্য শেফা, আল্লাহর রহমত। এটা পোকার পেট থেকে বের হয়। এখন পেটে ঢুকানোর পরে মুখ থেকে বের হলে বমি, আর মলদার থেকে বের হলে পায়খানা, কিন্তু কোনোটাই তো ভালো না। কিন্তু তার পেট থেকে এটা বের ইয়াখরুজুমিন বুতুনিহি শরাব মুখতালিফুন আলওয়ান। আল্লাহ বলেন তার পেট থেকে আল্লাহ শরাব, পানীয় বের করেন বিভিন্ন রঙের। ফিহে শেফাউল নাস, তার মধ্যে রয়েছে মানুষের জন্য শেফা। বিশেষ করে যারা বহুদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন, এরা নিয়মিত মধু সেবন করলে আল্লাহ আপনাদের এই রোগ ভার করে দিতে পারেন। তবে এটার মাত্রা অনুযায়ী খেতে হবে। এটা কিন্তু খুব বেশি খাওয়া যায় না। 1 চামচ 2 চামচ শরীরের ক্যাপাসিটি অনুযায়ী আপনি কত ক্যালোরি সহ্য হবে আপনার দেহে, সেইভাবে হিসাব করে অল্প অল্প করে নিয়মিত খেলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো এই মৌমাছি সম্পর্কে তাফসিরে বলা আছে যে পৃথিবীতে যত ধরনের কীট পতঙ্গ, পোকামাকড় আছে যেগুলি মানুষকে কষ্ট দেয়, এই সবগুলি দোজখবাসীদের শাস্তির জন্য ব্যবহার করা হবে। মশা, মাছি, বোলতা, ভীমরুল, সাপ, বিচ্ছু, এভাবে কত কষ্টদায়ক প্রাণী, এগুলি দোজখবাসীদের শাস্তির জন্য ব্যবহার করা হবে। কিন্তু মৌমাছিকে আল্লাহ তাআলা এই দোজখের শাস্তির জন্য ব্যবহার করবেন না, এটা তার সম্মান। তো আমরা এই নাহাল সূরাটি আজকে ইনশাআল্লাহ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর হুকুম, অর্থাৎ কিয়ামত। ফালা তাস্তাজিলুহু, তোমরা উহা দ্রুত কামনা করো না। সুবহানাহু, পবিত্রতা আল্লাহর। তাআলা, তিনি সব কিছুর ঊর্ধ্বে। আম্মা ইউশরিকুন, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। এই সব কিছুর থেকে ঊর্ধ্বে তার কোনো অংশীদার নাই। অংশীদার সাব্যস্ত করাটা আল্লাহ কোরআন পাকে একাধিকবার বলেছেন যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে মালিক আমি। এখন আমরা যদি মনে করি যে আমার এই 10 বিঘা জমির মালিক আমি এই বিল্ডিংটার মালিক আমি, তাহলে আল্লাহ বলছেন সব কিছুর মালিক আমি। এবার আমিও যদি বলি যে এইটার মালিক আমি, এটার নাম শরীক, অংশীদার। এগুলি কিন্তু আমরা খেয়াল করি না, কিন্তু মারাত্মক। যে আমি ইসলাম গ্রহণ করছি, মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থই হচ্ছে যে আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমার কিচ্ছু নেই, আমি গোলাম। মুহাম্মদ সাল্লাম গোলাম, সমস্ত নবী রাসূল আল্লাহর গোলাম। কাজে এই জন্য এই কথাটা বুঝতে হবে যে আমরা কোনো কিছুর মালিক না। কাজে আমরা মালিকানার জন্য না করি। এই পৃথিবীতে মালিকানা করার জন্য কিন্তু বহু লোক জাহান্নামী হবে, বহু হাজী সাহেব, বহু মুসল্লি এই মালিকানার জন্য জাহান্নামী হবে। হজে যাবে, জমিগুলি ভালো জমি ছেলেদেরকে লেখা দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে উনি হজে যায়। ওনার হজে আল্লাহর কি হয়? আমাদের নামাজে আল্লাহর কি হয় বলেন? এটা আল্লাহর কোনো প্রয়োজন আছে? এটা আমরা পড়ি আমাদের উপকারের জন্য। এটা পড়লে আমাদের মন ভালো হবে। মন ভালো হলে আমরা ভালো কাজ করতে সক্ষম হব। আর ঈমান এবং ভালো কাজ, এই দুইটা যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি হবে। নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ি না। আল্লাহ আমাদেরকে পরামর্শ দিয়েছে যে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার মন ভালো হবে, ভালো কাজ করতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। এখন এই ভালো কাজ সবাই করতে পারে না কেন? যেহেতু তার মন ভালো না। এই মনটাকে ভালো করার জন্য আপনাকে জিকির, সবসময় আল্লাহকে স্মরণ করা, এরপরে নামাজ যথা নিয়মে আদায় করা,
এগুলি করলে আপনার মনটা ভালো হবে। আপনার মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন। এখন আপনি আল্লাহর সাথে নাফরমানি করিয়া হজে যান, কি প্রয়োজন হজে আপনার? আমি তো বলি যে আপনারা হজে না যায় গঙ্গা স্নানে যান, আপনাদের হজের কোনো প্রয়োজন নেই। যেহেতু সম্পত্তি বন্টনের আয়াত সূরা নিসা যেখানে আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ সর্বশেষ কথা বলেছেন যে আমার এই বিধান যে লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে এবং অনন্তকাল সে আগুনের মধ্যে থাকবে। এটা বলা কোরআনে পরিষ্কার। কাজে কেউ মালিকানা করবেন না। আর যদি কেউ মালিকানা বর্জন না করেন, যে আপনি মুসলমানই হতে পারেন নাই। কলমা পড়ি অনেকে গানও গায়, কলমা পড়াটা এটা বুঝতে হবে যে আমি এই কলমাটা কেন পড়ছি, ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনি বিবাহ অনুষ্ঠানে গেছেন, কত লোকজন, কত সমারোহ, কত আলেম ওলামার উপস্থিত, বরকনের পক্ষ থেকে লোকজন, বিয়ে হয় কিন্তু একটা কথা কবুল, একটা কথা বিয়ে হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি মনে করেন যে কবুল করলেই তো বিয়ে হয়েছে, আমি তসবিহ নিয়ে 1,00,000 কবুল কবুল করি যে আমার বিয়ে হোক, তা কি হবে? হবে না। তার কারণ কি? যে এই কবুলটা, যে এর যে একটা আনুষ্ঠানিকতা আছে, দুইটা পক্ষ আছে, দুই পক্ষের মতামত, কথা বিনিময়, এই সব কিছুর পরে ছেলের পক্ষ যখন কবুল শব্দটা বলে এক কথায় বিয়ে হয়। এখানে আপনার ওই রকম আল্লাহ আপনার কাছে প্রস্তাব রেখেছে যে আমি জান্নাতের বিনিময়ে তোমার জীবন সম্পত্তি কিনবো, তুমি বেচবা কিনা ভেবে দেখো। তোমার কি আছে? তুমি 100 বিঘা সম্পত্তির মালিক, তুমি একটা 10-20 তলা বিল্ডিংয়ের মালিক, এগুলি আমার কাছে বেচো, আমি জান্নাতের বিনিময়ে খরিদ করব, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। তাহলে এই বেচা কিনে আল্লাহ নিজেই বলছেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, এই বেচা কিনা যারা করলে তারা সুসংবাদ গ্রহণ করো যে অত্যন্ত সুন্দর লাভজনক একটা বেচা কিনা তুমি করেছো। তার কারণ এই অস্থায়ী জিনিসগুলি, নকল জিনিসগুলি তুমি আল্লাহর কাছে জমা দিয়েছ, তুমি স্থায়ী জিনিস পাচ্ছ। পুরান জামা জুতা স্টোরে জমা দেন, নূতন ড্রেস আপনি পাবেন। তাহলে এই যে আমাদের জীবনে যে আমাদের এগুলি সবই খেলা তামাশা, আল্লাহ বারবার বলেছেন যে এই দুনিয়া এটা খেলা তামাশা, এখানে সমস্ত আসবাব এটা খেলা তামাশার বস্তু, এটা ডেমি, এটা অরিজিনাল না। এটা আল্লাহর কাছে জমা দাও, তুমি অরিজিনাল পাবে। পৃথিবীতে আপনি যাই উপভোগ করেন এটা অরিজিনাল না। যৌন সুখ, খাবার সুখ, হাঁটার সুখ, যত সুখ আছে এগুলি শুধু একটা নমুনা, এটার অরিজিনাল জিনিসটা রয়েছে জান্নাতে। কাজে আপনি যদি এই নকলটা আল্লাহর কাছে বিক্রি করেন, অরিজিনালটা আপনি পাবেন। কাজে এই জন্য আপনাকে একটা বিবেচনা করতে ভাবতে হবে যে একটা বিবাহে ইজাব কবুলে যেমন আপনারা দুই পক্ষ ভাবেন, এখানেও আল্লাহর সাথে আপনার বেচা কিনাটা হবে কিনা আপনার ভাবার বিষয় আছে। ভেবে দেখেন, যদি আপনি মনে করেন যে আসলে এটা লাভজনক বেচা কিনা, তাহলে এই বেচা কিনা আপনি করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। এই কলমাটা এমন না ওই যে খতনা করার সময় ডাক্তার সাহেব বলে মনু বলো, চামড়াটা এনে ধরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ডাক্তার সাহেব চামড়া কাটলো। এইটার নাম অনেকে বলে কি মুসলমানি, নাউযুবিল্লাহ। এটা কি মুসলমানি? এটা খতনা। মানুষ তো জন্মগতভাবেই মুসলমান, সে তো সৃষ্টির আগেই আল্লাহকে না দেখেই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা তো আল্লাহকে সাক্ষী দিয়েছি, আমরা তো সেই সময় থেকেই মুসলমান, ইমানদার। কাজে সমাজে এই সমস্ত কথাগুলোর প্রচলন আছে, এগুলাকে সংশোধন করতে হবে। তাহলে এখন শিরকের বিষয়টা খুবই মারাত্মক। আমি আমার গৃহে প্রবেশ করেছি, এখন বলে আপনি বাড়িতে আসার পরে এই মুরগিটা ডিম দেওয়া বন্ধ করছে, অমুক আসে যেদিন সেই দিন ডিম পাড়া শুরু করছে। এক নম্বর শিরক এটা। কেউ আসা যাওয়ার জন্য আপনার মুরগির ডিম পাড়া এবং ডিম বন্ধ করা এটা নির্ভর করে। কিন্তু এখানে বলে থাকি যে এই লোকটা খুব ভাগ্যবান, আসার পরে আমাদের বাড়িতে আমাদের এই গরুটা বিয়েছে, এটা বাচ্চা হয়েছে, অমুক আসার পরে আমাদের এইটা হয়েছে, আর অমুক আসার পরে এই সংসারে কোনো বরকতি পাচ্ছি না। এ ধরনের কথাও আমরা কিন্তু বলি। এই জন্য শিরকটা হলো সবচেয়ে বড় অপরাধ, এটাকে লক্ষ্য করে কথাবার্তা বলতে হবে। তো আল্লাহ আয়াতে বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসে গেছে। এর মানে হলো অবশ্যই আসবে।
এটাকে আরবি তাহাক্কুকুল ওকু, মানে যেটা হবেই হবে সেটা মনে করেন যে হয়ে গেছে। এই জন্যে মাঝি অতীতের সিগা ব্যবহার করা হয়। আতা এসে গেছে আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটা কি? কিয়ামত অনুষ্ঠিত হওয়া। ফালা তাস্তাজিলুহু, তোমরা সেটাকে দ্রুত কামনা করো না, তাড়াতাড়ি দাবি করো না। এটা সম্পর্কে আল্লাহ কোরআনটা অন্য জায়গায় বলেছেন যে ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, দ্রুত কামনা করে কিয়ামত ওই সকল মানুষেরাই যারা কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা ঈমানদার তারা কিয়ামতকে ভয় করে। ঈমানদাররা কিয়ামতকে ভয় করে, আর যারা বেঈমান তারা বলে কিয়ামত হয় না কেন, এখনো ধ্বংস হয় না কেন, এগুলো বেঈমানরা বলে। কোরআনে আল্লাহ বলছে, এখানেও আল্লাহ তাআলা সেই কথা, ফালাস্তাজিলুহু, তোমরা কিয়ামতকে দ্রুত কামনা করো না। এই দ্রুত কামনা করে যারা, তারা কাফের। ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, বিহা মানে ওই কিয়ামত, ওই কিয়ামত যারা বিশ্বাস করে না তারাই কিয়ামতকে দ্রুত কামনা করে। কাজে আমরা কিয়ামতকে ভয় করব যে আল্লাহ তাআলা এই কিয়ামতের সাথে আমাদের সাক্ষাৎ না হয়, আমরা এর আগে যেন আল্লাহ তাআলা আমাদের বিদায় করেন। এটা ভয়ঙ্কর জিনিস। কিয়ামত যখন হবে তখন তো পৃথিবীতে কোনো মোমেন্ট থাকবে না। এই বাইতুল্লাহ কাবা করে কোটি কোটি মানুষ এখন তওয়াফ করছে, কিয়ামতের মুহূর্তে একটা লোকও থাকবে না যে আল্লাহর কাবা ঘর জিয়ারত করছে। ওই কাবা ঘরের চত্বর তখন শূন্য থাকবে, খালি থাকবে। কাজে এই জন্য কিয়ামতকে দ্রুত কামনা করতে আল্লাহ নিষেধ করেছেন। এটা আল্লাহ গোপন রেখেছেন, এটা আল্লাহর বিষয়, আল্লাহর ব্যাপার। এটা হঠাৎ করে ঘটবে, যখন ঘটবে তখন এত দ্রুত ঘটবে, কাল লামহেল বাসার আউ হুয়া আকরাম, আল্লাহ বলেন চোখের পলক অথবা তার সেই দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল মেরাজে যখন বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছেন তখন ইসরাফিলকে দেখেছেন যে সিংহাটা মুখে নিয়ে দাঁড়ানো। তা আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন। এখন মুখে সিংহা থাকলে কথা বলা যায়? একবার, দুইবার, তৃতীয়বার সালামে উনি জবাব দিয়েছেন। তখন সালামের জবাব দিয়ে ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের খবর শুনে আমরা রেডি হয়ে গেছি, এই সিংহে আমি মুখে নিয়েছি। আল্লাহ রসুলের জন্ম হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আখিরি নবী, এরপর কোন নবী আসবেন, এটা কিয়ামতের বড় আলামত। আসমানের ফেরেশতারা সবাই ঘাবড়িয়ে গেছে, এই তো শেষ, শেষ পয়গম্বর আসে, এই তো শেষ। ইসরাফিল আসলাম বলেন যে আপনার জন্মের সংবাদ শুনে আমি এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহর কাছে অনুমতি নিয়ে সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিয়েছি, এর জন্য দেরি হয়েছে, আমাকে ক্ষমা করেন। ইসরাফিল আসলাম এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছে কেন? যে আল্লাহ বলছেন কাল্লামহেল বাসার আউ হুয়া আকরাব, এই কিয়ামত সংগঠিত হওয়ার যে আদেশটা সেটা চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটতম সময়ের মধ্যে আল্লাহ আদেশ দিবেন। এই জন্য আর বলছেন ফালাস্তাজিলুহু, তোমরা দ্রুত কামনা করো না, ওটার জন্য আমার সময় ফিক্স করা আছে। ওই সময় শেষ হলে এক মুহূর্ত দেরি হবে না, সিংহা বাসতে শুরু করবে, তখন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না। অন্তত 100 বছর আগে পৃথিবীর সমস্ত মুসলমানরা মারা যাবে। এই 100 বছর সব কাফেরদের যা ইচ্ছা তাই ওরা করবে, এরপর পৃথিবী ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, এই যে সমস্তরা মানে তাদেরকে আল্লাহ দীর্ঘ জীবন দিয়েছেন, এরা সবই কিয়ামতের আগে মারা যাবে। এরা অমর না, সবাই মরণশীল। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি, নাজেল করেন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ওহী নিয়ে, রূহ মানে ওহী, মিন আমরিহি, তার আদেশে, স্বীয় আদেশে। স্বীয় আদেশে আল্লাহ তাআলা ওহী নিয়ে ফেরেশতা নাজেল করেন আলা মা ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে হতে যাকে তিনি ইচ্ছা করেন তার প্রতি আল্লাহ তাআলা তার আদেশ ক্রমে ওহী নিয়ে ফেরেশতা প্রেরণ করেন। জিবরিল আমিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নিয়ে আসে আল্লাহর আদেশ ক্রমে, এই কথা না বলে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ, ওহী নিয়ে তিনি ফেরেশতা নাজিল করেন তার স্বীয় আদেশে, আলা মা ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে হতে যে বান্দাকে তিনি পছন্দ করেন তার কাছে জিবরিল আমিনকে ওহী নিয়ে প্রেরণ করেন।
এবং কি নিয়ে তিনি আসেন? আনজিরু, এবং বলেন যে তুমি সতর্ক করো, ভয় দেখাও, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয়ই আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন এটা তুমি ভয় দেখাও যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাত্তাকুন, অতএব তোমরা আমাকে ভয় করো। এই খবর নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর সাথে একটা কলেমা যোগ করা আছে কেন? যে কলেমা যোগ না হলে কোন নবীর উম্মত কারা এটা শনাক্ত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের আমলনামার হেডলাইনে থাকবে, বোঝা যাবে যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা হাউজে কাউসারের লাইন ধরাই দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এভাবে কলেমার সাথে নবীর নাম থাকার কারণ হলো যেটা একটা মানে ডিমার্কেশন বা এটার মাধ্যমে একটা পরিচয় পাওয়া যাবে যে কে কার উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবারই দেওয়া, কোন যুগের কে, এটা সব এই পয়গম্বরের নামের মাধ্যমে এটা শনাক্ত করা যাবে হাশরের ময়দানে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন তিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে সত্য বোঝার জন্য একটা সুযোগ হয়েছে। কে সৃষ্টি করছে আকাশ, কে সৃষ্টি করেছে পৃথিবী, এগুলি যখন আপনার মনে আসবে, আপনি যখন অনুসন্ধান করবেন, তখন আপনি আসমানি কিতাবের মাধ্যমে জানবেন যে এগুলির জন্য একমাত্র আল্লাহ, তিনি সৃষ্টি করছেন, তিনি তার দাবিদার, তিনি তার মালিক। এছাড়া পৃথিবীর কেউ এটার মালিকানা দাবি করে নাই, করছে কেউ করে নাই। ফেরাউন বলছে আমি রব, তা আমারে তুমি রব বলে মানো, কিন্তু ফেরাউন তো বলে যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি, এটা বলেনি। নমরুদও বলে নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক তাআলা আম্মা ইউশরিকুন, ওই সব কিছুর ঊর্ধ্বে তিনি, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, যে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে ইত্যাদি, আল্লাহ থেকে ঊর্ধ্বে। খালাকাল ইনসানা মিন নুতফা, তিনি মানুষ সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে, সিমেন্স শুক্রবিন্দু। এই শুক্রবিন্দু থেকে তিনি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। ফায়দা ওয়া খাসিবুম মুবিন, এখন হঠাৎ করে সে স্পষ্ট বিতর্ককারী, সে এখন আল্লাহর সাথে তর্ক করে, অথচ তার সৃষ্টিটা এত তুচ্ছভাবে হয়েছে সেটা সে একবারও স্মরণ করে না। যে শুক্রবিন্দু দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি, এটা মানুষ ডান হাত দ্বারা স্পষ্ট করে না, ঠিক কিনা বলেন? এই তুচ্ছ বস্তু দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি হওয়ার পরে আমরা যখন আল্লাহর কুদরতে, আল্লাহর নিয়ামত, আল্লাহর খাদ্য খেয়ে যখন আমরা শক্তিশালী হয়েছি, তখন আল্লাহর সাথে আমরা চ্যালেঞ্জ করতেছি। নাউযুবিল্লাহ। এটা অত্যন্ত বোকামির পরিচয়, এটা অত্যন্ত অকৃতজ্ঞতা। যে তুমি ভেবে দেখো তোমার সৃষ্টিটা কীভাবে হয়েছে। পুরুষের যে একটা স্পার্ম মিলিমিটারে 10,000 ভাগের 1 ভাগ, এটা ডিম্বকোষ, সেটা আরও এত ছোট যে স্পার্মটা যখন ডিম্বকোষকে কামড়িয়ে ধরে, তখন এই স্পার্ম বা শুক্রকীট, এটা লেজটা বাইরে থাকে ব্যাঙের বাচ্চার মতো। এত সূক্ষ্ম জিনিসের মাধ্যমে একটা মানুষের জীবন, মানুষ সৃষ্টি হয়, এটা তো সারা পৃথিবীর মানুষ এটা স্বীকার করছে, দেখছে বাস্তব, স্বীকার না করে কোথায় যাবে? তা আল্লাহ বলেন এভাবে তুমি সৃষ্টি হওয়ার পরে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে, তুমি তর্ক করছো। বল আনামা খালাকাহা লাকুম, আর এই যে পশু সম্পদ, পশুগুলি তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই পশুগুলি তোমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ফিয়া দেফুন, ওই পশুগুলির মধ্যে রয়েছে তোমাদের শীত নিবারক পোশাক, পশম, লোম। দেখুন শীত নিবারক পোশাক, মানাফিউ, এবং বহুবিধ উপকার। অমেন্না তা করুন, এবং তার থেকে তোমরা কতগুলি খাচ্ছ, জবে করে গোশ খাচ্ছ, কতগুলির দুধ পান করছো, কতগুলির পশম দ্বারা শীত বস্ত্র নির্মাণ করছো, হাড্ডি দ্বারা সার তৈরি করছো। তোমরা নানাবিধ উপকার এই পশুগুলির মাধ্যমে তোমরা পাচ্ছ। ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের মধ্যে, তোমাদের জন্য রয়েছে ওই পশুগুলোর মধ্যে সৌন্দর্য, দেখতে খুব ভালো লাগে। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, হরিণের বাচ্চা কত সুন্দর লাগে দেখেন তো, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের জন্য রয়েছে তার মধ্যে সৌন্দর্য। হিনা তুরিহুনা, যখন তোমরা বৈকাল বেলায় ওকে নিয়ে আসো, বা হিনা তাসরাউন, এবং যখন তোমরা সকালবেলা ওদেরকে ছেড়ে দাও।
বৈকালবেলায় যখন আমরা আমাদের বাপদাদারা গরু পুষত, এই গরু মাঠ থেকে যখন আমরা নিয়ে আসতাম, তো বাড়িতে গরু ঢুকাইলে কি আনন্দে গরুগুলার নাফাতো, বাড়ির ইমাজার থেকে ওদিক, এদিক থেকে ওদিক লেস খাড়া করে দৌড়ে দৌড়িয়া ঘুরে ঘুরে আসে গোয়ালে দাঁড়াইত। তো আল্লাহ বলেন এই যে একটা সৌন্দর্য তোমাদের জন্য, তোমরা কত আনন্দ পাচ্ছ। তোমাদের পশুগুলি, আপনার ছাগলটা, আপনার ভেড়াটা, গরুটা লাফাবে, আপনার ঘাড়ে পা তুলে দিবে, এগুলো করে না আপনাদের গৃহপালিত পশুরা। এটা একটা আনন্দের বিষয় না? দেখেন, যে গরুতে পা তুলে দেখে তো ভর দেয় না, জানে যে আমার মালিক ব্যথা পাবে, পা তুলে দিয়া তারপর আনন্দ করে আপনার সাথে। গরু, ছাগল, ভেড়া, এরকম সমস্ত পশুরাই আপনাকে আদর করে, আপনার কথা শুনে, মালিককে তারা চিনে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা মালিককে চিনি না। পশু পাখি সবাই মালিককে চিনে, কিন্তু আমরা চিনি না, এটা দুর্ভাগ্য। ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগু ইল্লা বিশাক্কিল আনফুস। এবং এই পশুরা তোমাদের বোঝাগুলি বহন করে নিয়ে যায় এমন শহরের নিকটে, এমন শহরের কাছে যে তোমরা অনেক কষ্ট ছাড়া সেখানে পৌঁছতে পারো না। তোমরা যদি বোঝাগুলি নিয়ে শহরে যাও তোমাদের অনেক কষ্ট হবে, কাজে সেগুলি ওই পশুরা পিঠে বহন করে শহরে নিয়ে যায়। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যেখানে যেতে চাও সেখানে পশুরা তোমাদের বোঝাটা বহন করে নিয়ে যায়। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা। এখন এই পশুগুলির মধ্যে এক্সেপশন, ব্যতিক্রম আল্লাহ দেখালেন। ঘোড়া, গাধা, ঘোড়া, খচ্চর, গাধা। ঘোড়া, বেগাল হলো খচ্চর, মানে ঘোড়া গাধার মিলনে যে পশুটা জন্মে এটাকে খচ্চর বলা হয়। তো ঘোড়া, খচ্চর, গাধা, এই তিনটা পশুকে আল্লাহ বললেন লেতার কাবুহা, যে এগুলির উপরে তোমরা সওয়ার হবে এবং সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগে। ঘোড়া খুব সুন্দর, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলির উপরে তোমরা সওয়ার হবে, আরোহণ করবে এবং সৌন্দর্য দেখবে। তো এই জন্য এই তিনটা তোমরা খাবে না, এটা সৌন্দর্যের জন্য, বোঝা বহন করার জন্য। ওয়াখলুকুম আল্লাহ তাআলামুন, এবং আল্লাহ তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। আজ থেকে 100 বছর আগে, 100 না আর একটু বেশি, 1700 খ্রিস্টাব্দের মধ্যেই ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে। তো এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার হওয়ার পূর্বে পৃথিবীর মানুষ কি চিন্তা করতে পারছে যে আকাশে বিমান উঠবে, রাস্তায় রেল চলবে, বা রাস্তায় বাস চলবে, গাড়ি চলবে? আল্লাহ বলেন ওয়াখলুকুম আল্লাহ তাআলামুন, তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। আসলে এই কোরআন যখন নাযিল হয়েছে তখন এই সৃষ্টিগুলি সম্পর্কে মানুষের কোন জ্ঞানই ছিল না যে এরকম জিনিস সৃষ্টি হতে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন এগুলি সৃষ্টি করছে, তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, কাসদুস সাবিল মানে সোজা রাস্তা। আল্লাহর উপরে সোজা রাস্তা, অর্থাৎ সরল পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কাছে সরল পথ নাই। সরল পথ দেখিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব আল্লাহর। কাসদুস সাবিল মানে সোজা রাস্তা, সরল পথ। এটা আল্লাহর উপরে, অর্থাৎ আল্লাহ এই রাস্তাকে দেখাবেন। আল্লাহ ছাড়া এই সরল পথ দেখাবার কারো ক্ষমতা নাই। এই সরল পথই হচ্ছে আল কোরআন, সিরাতাল মুস্তাকিম। এই সরল পথ আল কোরআন, এটা আল্লাহ নাযিল করেছে। সমস্ত আসমানি কিতাবগুলি সরল পথ। অমেন্না জায়ের, এবং পথের মধ্যে কতগুলি আসে বাঁকা পথ। ইহুদিদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, প্রত্যেক জাতির জন্য এক একটা রাস্তা আছে। এগুলি হচ্ছে বাঁকা পথ। যেমন কোরআনে ফাতিহায় মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, দুইটার কথা আল্লাহ উল্লেখ করেছেন। মাগদুবি আলাইহিম হলো ইহুদি আর দাল্লিন হলো খ্রিস্টান। এই ধরনের রাস্তাগুলি ওদেরও জীবন চলার জন্য সব কিছু ওই রাস্তার মধ্যে আছে। আর আমাদের কোরআনের বিধানেও সব কিছু আছে, কিন্তু আল্লাহ বলছেন যে এটা হলো তোমাদের সঠিক পথ, সরল পথ। এই পথে চললে তোমরা দুনিয়াও মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। আর অন্য কোনো পথে ঢুকলে দুনিয়াও বিপদ হবে, আর মরার পরে হবে মহাবিপদ। অমেনা জায়ের, কতগুলি আছে বাঁকা রাস্তা। ওয়ালাউশা আল্লাহকুম আজমাইন, আল্লাহ ইচ্ছে করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন, কিন্তু সবাইকে হেদায়েত দান করবেন না, যেহেতু তার ঘোষণা হলো যে জান্নাত জাহান্নাম দুটোই তিনি পরিপূর্ণ করবেন। কাজে সবাইকে হেদায়েত দিলে দোজখ খালি থাকবে না। তা আল্লাহ বলেন ইচ্ছা করলে আল্লাহ সবাইকে হেদায়েত দিতে পারতেন।
তো এখন ভেবে দেখেন যে আমরা যারা আজকে আল্লাহর কোরআন শুনতে পারছি, আমাদের উপরে আল্লাহর কত বড় মেহেরবানি, কত বড় মেহেরবানি। ভেবে দেখেন যে আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের পথে নিয়ে আসে দয়া করে, যার জন্য আজকে আমরা কোরআনের কাছে আসি। কিন্তু হাজারো লক্ষ মানুষ কোরআনের কাছে কেউ নাই, তারা তো শাস্তি ভোগ করবে। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, মিনহু শারাবুন, ওই পানি হতে তোমাদের পানীয়, আকাশের বৃষ্টি হতে আমাদের শারাব পানীয়, অমিন্নু সাজারুন, এবং ওই পানির সাহায্যে গাছ, অফিয়ে তুসিমুন, এবং ওই পানির সাহায্যে আল্লাহ তোমাদের জন্য চারণভূমি সৃষ্টি করেন, তোমাদের পশুগুলি চরে, তোমাদের গরু ছাগল হরিণ সব সুরা এই বৃষ্টির মাধ্যমে মানে গাছপালা সবুজ শ্যামলা রূপ ধারণ করে, তোমরা পশুগুলি তোমরা চড়াও। এবং এই আল্লাহর সিস্টেমটা এত দেখেন, বৃষ্টি যখন হয় প্রথমেই কিন্তু প্রবল বৃষ্টি হয় না, প্রথমে ধরেন 2-1 পশলা করে বৃষ্টি হয় বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে। এই 2-1 পশলা বৃষ্টি হলে কী হয় জানেন, এই যে ছোট ছোট গাছগুলি জন্মে, ঘাস, তারপর মাঠে যে নানাবিধ ঘাস, তারপরে ছোট্ট ছোট্ট গাছ, এগুলি জন্মে এই বৃষ্টিতে। এই ঘাসগুলি, এই গাছপালাগুলি জন্মানোর কারণ হলো যে প্রথমবারই যদি আল্লাহ তার প্রবল বৃষ্টি বর্ষান, তাহলে মাটি ছিল তখন ফাঁকা, সব মাটি কাটিয়ে মাটি নষ্ট হয়ে যাবে, মাটি হটে যাবে। এই জন্য আল্লাহ ওই ছোট ছোট গাছগুলি সৃষ্টি করে, যাতে পরবর্তীতে প্রবল বৃষ্টি হবে, এই বৃষ্টি যেন বৃষ্টির ফলে যেন মাটির ক্ষতি না হয়, অসাধারণভাবে মাটি কেটে না যায়। এই জন্য আল্লাহ তাআলা অল্প বৃষ্টি দ্বারা ছোটো ছোটো গাছপালাগুলি তৈরি করেন, এরপরে আল্লাহ প্রবল বর্ষা দান করেন। তার কুদরত থেকে তাকাইলে আপনি দেখবেন যে কী এক কুদরত নিয়ে তিনি মহাবিশ্ব পরিচালনা করছেন, এটা আশ্চর্যেরই বিষয়। কিন্তু এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, তা আপনার জ্ঞান বাড়বে। যারা এই বৃষ্টির মাধ্যমে তিনি উৎপাদন করেন তোমাদের জন্য যারা মানে ক্ষেত খামার, শস্য, জাইতুনা, এবং জাইতুন তেল উৎপন্ন হয়, নাকিলা খেজুর, আনা বা আঙ্গুর, অমিকুল্লের সামারাত, এবং সব ধরনের ফল এই বর্ষার পানির মাধ্যমে আল্লাহ তাআলা উৎপাদন করেন। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শনসমূহ, যে কওমুন ইয়াতাফাক্কারুন, ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। তাহলে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে মানে সেক্লুশন, আপনাকে মানে নীরবতা এবং আপনাকে পৃথকভাবে থাকা, এটা আপনার প্রয়োজন আছে। সবসময় এই গল্প গুজব বন্ধু বান্ধব নিয়ে থাকার অভ্যাস না করে চিন্তা ভাবনা করা, এটা কিন্তু আপনাদের এটা গোল্ডেন টাইম। আপনি মনে করবেন যে আপনি নীরবতা এবং আপনি একাকী আসেন, এই সময় এইসব কুদরত সম্পর্কে আপনি ভাববেন। আবার ভাবার মধ্যে দেখবেন যে শয়তান ঢুকেই দিয়েছে অসহসা, তখনই সাথে সাথে লাহাওলা পড়বেন, শয়তানকে তাড়াবেন। শয়তান লাগাই আছে আপনার পিছিয়ে। সাক্ষার লাকুমুল লাইল ওয়ান নাহার, তিনি সেবায় নিয়োজিত করেছেন। সাক্ষার মানে বাধ্য করা, মানে আল্লাহ যা বলবেন সে মানতে বাধ্য, আপনি যেভাবে চাবেন সেভাবে সে আপনার জন্য সেবা দিতে বাধ্য। বা সাক্ষারা মানে সেবায় নিয়োজিত করেছেন লাকুম তোমাদের জন্য রাত এবং দিনকে, রাত দিন আমাদের সেবায় নিয়োজিত, এবং এটাকে আমরা ইচ্ছা মতো ব্যবহার করি। এখন অন্ধকার, আমাদের প্রয়োজন আমরা এটা আলোকিত করে নিয়েছি। রাত তো আপত্তি করে না যে আমি অন্ধকার, আমাকে আপনি আলোকিত করলেন কেন। এটা হলো আমাদের জন্য আল্লাহ এটাকে বাধ্য করে দিয়ে, আমাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই। দিনের আলোতে আমাদের কষ্ট পাচ্ছি, আমরা আলোটা কমিয়ে অন্ধকার করে ছায়া সৃষ্টি করে আমরা সেখানে অবস্থান করছি, কোনো আপত্তি করে না দিন। অশামসাল কামারা, এবং সূর্য চন্দ্র এগুলি আমাদের সেবায় নিয়োজিত। নিয়মিত উদয় হয়, নিয়মিত অস্ত যায়, এর মাধ্যমে আমরা রোজা, নামাজ, হজ, জাকাত এগুলি সব কিছু বিধান আমরা চন্দ্র সূর্যের উদয় অস্ত এর মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। এই আমরা কোরবানি করলাম 10ই জিলহজ, চাঁদের হিসাবে, এভাবেই। আর নুজুম মুসাক্খারাতুন বিআমরি, আর তারকাগুলি ঝুলন্ত অবস্থায় আসে আল্লাহর আদেশে। মুসাক্খারাতুন সাসপেন্ডেড, এগুলির উপরে নিচু কিছু নাই, এগুলি
একটা মধ্যাকর্ষণের মাধ্যমে এটা সবগুলি শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। আমাদের পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে চলছে, এটা তো থেমে নাই, কিন্তু এটা বিরাট জাহাজ, এর জন্য আমরা বুঝতে পারি না যে এটা চলে কিনা। এবং পাহাড় দিয়ে এটাকে ওজন করা হয় যাতে এটা না নড়ে, এটা কাঁপছে না, নড়ছে না, আমরা আরামে এটা ব্যবহার করছি। কিন্তু এটা এত জোরে চলে, 43,200 মাইল বেগে এই পৃথিবীটা চলে। আপনারা যদি 100 কিলোমিটার বেগে একটা গাড়ি চালান, ব্রেক করতে পারেন না, ব্রেক করলে গাড়িটা উল্টে যায়, অ্যাক্সিডেন্ট করে। আর আল্লাহর এই পৃথিবী ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। এইটা যদি ব্রেক করতো এক সময়, তাহলে কি হয়ে যেত কিন্তু? তাহলে পৃথিবীটা কী অবস্থা দাঁড়াতো? তো এটা এমনভাবে চলে যেটা ব্রেক করার কোনো প্রয়োজন নাই, এটা সামনে পিছিয়ে এরকম কোনো বাধা নাই যে চলার পথে এই বাধা আসে এখন ব্রেক করতে হবে, এরকম কিছু নাই। এটাকে এমনভাবে আল্লাহ তাআলা সেট করছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই আমাদের এই গ্যালাক্সিটা একসঙ্গে 43,200 মাইল বেগে ঘন্টায় মহাকাশে চলছে। এগুলি সম্পর্কে চিন্তা করেন। এই পৃথিবীটা এত জোরে চলে, তার ইঞ্জিনটা কোথায়? কিসে চলে? তার তেল কই, ইঞ্জিন কই, বিদ্যুৎ কই, পানি কই? কাজে এগুলি আল্লাহর কুদরত সব। আল্লাহ বলছেন তুমি এটা লক্ষ্য করো। হয়তোবা সব কিছু আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে নাই, আমরা চোখে দেখতে পাচ্ছি না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন এই জাতির জন্য তারা জ্ঞান রাখে। দেখেন এই আয়াতগুলিতে আপনাকে রোজার কথাও বলে না, নামাজ পড়ার কথাও বলে। বলছে কি এমন কিছু জিনিস বলছে যেগুলি আপনারা আলোচনা করলে আপনার ঈমান বাড়বে। কি বলতে পারছেন? এখানে তো আল্লাহ রোজা নামাজ একটু বলেন, বলছে কি কতগুলো জ্ঞান, এই জ্ঞানের কথা, এই জ্ঞান অর্জন করলে আপনাদের ঈমান বাড়বে। আর ঈমানটা যদি মজবুত হয় তখন ইবাদত করতে আপনার কোনো কষ্ট হবে না, খুব আসানেই আপনি ইবাদতগুলি করতে পারবেন। আমা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানহু, আল্লাহ বলেন তোমাদের জন্য পৃথিবীতে যে উৎপন্নগুলি আল্লাহ করেছেন বিভিন্ন রঙের, প্রত্যেকটা ফলমূল বিভিন্ন রঙের। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াযাক্কারুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন ওই জাতির জন্য যারা উপদেশ গ্রহণ করে। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা, তিনি সেই আল্লাহ যিনি সেবায় নিয়োজিত করেছেন তোমাদের উদ্দেশ্যে সমুদ্রকে। সমুদ্র তোমাদের সেবায় নিয়োজিত। কেন? লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যে তোমরা খাবে ওই সমুদ্র থেকে তাজা গোশত, অর্থাৎ টাটকা মাছ। লাহমান তারিয়া, টাটকা গোশ, তাজা মাছ। তাস্তাখিরুজা মিনহু হিলিয়াতান, বের করবে তোমরা সমুদ্রের ভিতর থেকে তোমাদের অর্নামেন্ট, গহনা, মণি, মুক্তা, প্রবাল। তালবাসুনহা, যা তোমরা পরিধান করো, খুবই সুন্দর লাগে। ওয়াতারাল ফুলকা, এবং আপনি দেখবেন নৌযানগুলি মাওয়াখেরা ফিহে, যে সমুদ্রের বক্ষ চিরে সেগুলি চলছে, পানির বক্ষ চিরে এগুলো চলছে। কেন চলছে? লিতাবতাগু মিন ফাদলিল্লাহ, এগুলির মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ লাভ করবে, তোমাদের ব্যবসা বাণিজ্য করবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এই সমুদ্রের পানিকে স্বাভাবিক রাখার জন্য এমন একটা আবহাওয়া প্রয়োজন যাতে পানিটা বরফও না হয়ে যায়, অতি গরমও না হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ যদি ঠান্ডা বাড়িয়ে দেন তাহলে সমুদ্রের বরফ হয়ে গেলে জাহাজ চলবে না। পানি যদি, বাতাস যদি আরও বাড়িয়ে দেন তাহলে জাহাজগুলি ধ্বংস হবে। এই একটা সুন্দর একটা গতিতে আল্লাহ রাখছেন। তারপর মাঝে মাঝে শাস্তিমূলকভাবে সমুদ্র আমাদের উপর অনেক সময় ক্ষিপ্ত হয়, নদী সমুদ্র, তখন আমরা বিপদে পড়ি। এটা আমাদের অপরাধের জন্য। এ পর্যন্ত থাকলো হুজুর 14 নম্বর আয়াত। জি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.
আসসালামু আলাইকুম।